গল্পের নাম মাছের শখ। অনেকের অনেক রকম শখ থাকে। কেউ গান করতে ভালোবাসে, আবার কেউ গান লিখতে। হরেক রকমের লোক, হরেক রকমের শখ। আমার কাকু দাদু ছিলেন মাছ শিকারী, ভীষণ মাছ ধরতে ভালোবাসতেন। বন্ধুরা যখন আড্ডা দিত, উনি তখন মাছের ছিপি ফেলে পুকুরের ধারে বসে আছেন। এমনকি স্কুল ফাঁকি দিয়ে মাঝে মাঝে পুকুরে মাছের জন্য চলে যেতেন। এই মাছ শিকারকে কেন্দ্র করেই কাকু দাদুর সাথে ঘটে গিয়েছিল একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। আর এই ঘটনার পরিণতি ছিল মর্মান্তিক। সেই ঘটনাটি আজকে শেয়ার করছি। কাকু দাদু তখন ক্লাস 9-এর ছাত্র ছিলেন। সারাদিন স্কুল করে ডাল ভাত খেয়ে পুকুরে মাছ ধরতে চলে যেতেন। আর ফিরতে ফিরতে ওনার বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যেত। সঙ্গে থাকতো কোনো না কোনো মাছ। সেই মাছ বড় ঠাকুমা মানে আমার দিদিমার মা রান্না করে দিতেন, আর সবাই রাতের বেলা টাটকা তাজা মাছের ঝোল ভাতের সাথে তৃপ্তি করে খেতেন। কিন্তু বড় ঠাকুমা কাকু দাদুকে প্রায়ই নাকি বলতেন সন্ধেবেলায় মাছ না ধরতে। বড় ঠাকুমা বলতেন সেই সময় নাকি মেছো ভূত মাছ খাবে বলে পুকুরে নামে। কেউ বিরক্ত করলে তার ঘাড় নাকি মটকে দেয়। কাকু দাদু শুনতেন আর খুব করে হেসে বলতেন, দূর মা, ছাড়ো তো এসব অদ্ভুতুরে কথাবার্তা। কত সন্ধে মাছ ধরলাম, কোথায় দেখিনি তো কোনো কিছু। এই নিয়ে নাকি বড় ঠাকুমার সাথে কাকু দাদু ভীষণ হুজ্জতি করতেন। এভাবেই চলছিল কাকুর অন্যদের কথা না শুনে মাছ ধরা। একদিন সবাই নিষেধ করা সত্ত্বেও কাকু দাদু স্কুল থেকে এসে খেয়ে নিয়ে পুকুর পাড়ে চললেন মাছ ধরতে। সেদিন একটা মাছও ধরা পড়ল না। মাছের অপেক্ষায় সন্ধে হয়ে গেল। সন্ধে হয়েছে দেখে দাদু বাড়ি ফিরবে বলে উঠি উঠি করছিল, হঠাৎ বড়শিতে টান। কাকু দাদু বড়শি তুলে দেখে একটি ছোট রুইনলা ধরা পড়েছে। খুশি মনে আবার বসে গেলেন ছিপ ফেলে। ওদিকে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। হঠাৎ গাছের খসখস শব্দ শুনে দাদু পাশ ফিরে তাকিয়ে দেখল একজন সাদা শাড়ি পরা মহিলা গাছ থেকে নেমে ওর দিকেই আসছে। দাদু ভীষণ ভয় পেলেন। দাদু স্পষ্ট করে মুখ দেখতে পাচ্ছিলেন না, কিন্তু মনে হচ্ছিল ওনার দিকেই তাকিয়ে আছেন ওই মহিলাটি। দাদু কে ওখানে জিজ্ঞেস করতেই মহিলাটি রেগে গেলেন মনে হলো। মহিলাটি কিছুক্ষণ এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলেন। খানিক দূরে দাঁড়িয়ে ধমক দিয়ে উঠলেন, ওই হারামজাদা, কতদিন ধরে দেখছি সন্ধেবেলাতেও মাছ ধরছিস, কত খাবি বাজ? আমি খাবো না, যা বাড়ি যা। আবার যদি তোকে দেখি এখানেই পুঁতে রাখবো। কাকু দাদু ভয়ে কিছুক্ষণ ওখান থেকে নড়তে পারলেন না। মনে হলো কি যেন ওর পা টেনে ধরে আছে। অনেক চেষ্টার পর রাম রাম করতে করতে কাকু দাদু মাছ নিয়ে বাড়ি আসলেন। বড় ঠাকুমাকে বললেন মাছ রেঁধে দিতে। আর কোনো কথাই এ প্রসঙ্গে উনি বললেন না। বড় ঠাকুমা দেখলেন দাদুর শরীর কাঁপছে। শরীর খারাপ করেছে কিনা জিজ্ঞেস করায় দাদু উত্তর দিলেন, কই কিছু হয়নি তো। তারপর দাদু পড়তে বসে গেলেন। রাতের বেলা সবার সাথে মাছ ভাত খেয়ে ঘুমোতে গেলেন। 1 ঘন্টা পরে সবাই টের পেল কাকু দাদুর প্রচণ্ড জ্বর হয়েছে। মুখে গোঙানির মতো আওয়াজ তুলছেন। সবাই কাকু দাদুকে ঘিরে বসে রইলেন সারা রাত। জ্বরের ওষুধ দেওয়া হলো, মাথা ধুয়ে দেওয়া হলো, কিন্তু কিছুতেই জ্বর নামলো না। ভোরবেলা কাকু দাদুর দাদা মানে বড় কাকু দাদু বেরোলেন ডাক্তারের খোঁজে। বাড়ি থেকে অনেক দূর হেঁটে বড় রাস্তায় উঠতে হয়। বড় রাস্তায় উঠতে হলে ধান ক্ষেত পেরিয়ে যেতে হয়। একটা ধান ক্ষেত পেরিয়ে আরেকটা ধান ক্ষেতের আলে পা রাখতে যাবেন, তখন দেখলেন একজন সাদা শাড়ি পরিহিত মহিলা বড় কাকু দাদুর দিকে হেঁটে আসছেন। মহিলাটি কেমন যেন অস্বাভাবিকভাবে হাঁটছিলেন। সূর্য তখনও সেভাবে ওঠেনি। আবছা আলোয় দেখে দাদুর একদমই ভালো লাগেনি।
বারবার মনে হচ্ছিল এই মহিলা কিছুতেই বড় কাকু দাদুকে বড় রাস্তায় উঠতে দেবে না। দাদুর সাবধানী মন যেন দাদুকে ওখান থেকে চলে যেতে বলছে। দাদু পিছন ফিরে আর কোনো দিকে না তাকিয়ে সামনে যে বাড়ি পেলেন সেখানে উঠে দরজা ধাক্কাতে শুরু করলেন। বাড়ির লোক দরজা খুলে দাদুকে ভিতরে ঢুকতে দিলেন। দাদুর ভয়কম্পিত চেহারা দেখে সবাই জিজ্ঞেস করলেন কি হয়েছে। দাদু সব খুলে বললেন। বাড়ির বয়স্ক লোকটি বললেন, মনে হচ্ছে তোমার ভাইয়ের উপর কুনজর পড়েছে। ও কিছুতেই তোমাকে ডাক্তারের কাছে যেতে দেবে না। তুমি বরঞ্চ বসো, সকাল হোক তারপর ডাক্তারের খোঁজে বেরিও। বড় কাকু দাদু তাই করলেন। তারপর সকাল হতেই বেরিয়ে ডাক্তার নিয়ে বাড়ি ফিরলেন। ডাক্তার সব দেখে ওষুধ দিলেন আর রোগী প্রচণ্ড ভয় পেয়েছেন কিনা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ কিছুই বলতে পারলেন না, কারণ ছোট কাকু দাদু কাউকেই তো কিছু বলেননি। ডাক্তারের ওষুধ খেয়ে জ্বরটা যখন কিছুটা নামলো, সবাই জিজ্ঞেস করলো ও কোনো ভয় পেয়েছে কিনা। কাকু দাদু ফ্যাকাশে মুখ নিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। বড় ঠাকুমা বললেন, আগে কেন বলিসনি? কিছু টোটকা করলে তোর এই ভয়টা চলে যেত। বটির আগায় নুন দিয়ে পুড়িয়ে সেই পোড়া নুন খেলে আর কোনো সমস্যা থাকে না। বড় ঠাকুমা সহ আর যারা যারা ছিল সবাই যে যার মতো টোটকা চিকিৎসা ছোট দাদুর উপর চালাতে লাগলো, আর সাথে চলল ডাক্তারের চিকিৎসা। কিন্তু যত সন্ধে হতে লাগলো কাকু দাদুর জ্বর তত বাড়তে লাগলো। সেই সময় বাড়ির চারপাশে ধূপধাপ আওয়াজ হতে লাগলো, আর সবার মনে হচ্ছিল এই বুঝি বড় বড় গাছগুলো বাড়ির ছাদের উপরে ভেঙে পড়বে। কাকু দাদু বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছিলেন। সবাই প্রথম দিকে ভাবলো জ্বরের প্রলাপ বকছে, কিন্তু ধীরে ধীরে জ্বর আরো বাড়তে থাকায় সবাই চিন্তিত হয়ে পড়ল। বড় দাদু নাকি আবার ডাক্তার ডাকার জন্য বের হতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দিল। তারপরেও বড় দাদু বেরিয়েছিলেন, কিন্তু উঠোনে পা দিতেই সে সাদা শাড়ি পরা মহিলাটিকে দেখে বড় দাদু মুখ কালো করে ভয়ার্ত মুখে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। ধীরে ধীরে সন্ধে গড়িয়ে যখন রাত হলো, কাকু দাদু শেষবার বমি করে না ফেরার দেশে চলে গেলেন।